22 বছরের মুসলমান ছেলের সঙ্গে প্রেম করে 50 বছরের হিন্দু মহিলা ছেলের বাড়িতে অনশন। অতঃপর যা ঘটলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন। এই কোথায় বাড়ি তোমার? কথা বলছো না কেন? না আরে ও না খবর পাইলাম যে তোমার বাড়িতে নাকি তোমার নাতির কাছে একটা মেয়ে আসছে। আরে সেটা নিয়ে তো আমি এই মেয়ের কাছে আসলাম। এ নাকি আমার নাতি শুভ, হ্যাঁ ওর সঙ্গে নাকি প্রেম করে। আচ্ছা ভাই তুই বলতো এটা কি মেয়ে মানুষ না বুড়ি মানুষ? তুই কত দেখি ভাই? চুপ করেন, একদম চুপ। হ্যাঁ বেয়াদব মেয়ে, একদম চুপ। আপনার নাতির ডাক দেন। বসো, তুমি বসো, আপনার নাতির ডাক দেন। বসো, কথা বলি, বসো। আরে বসতো তো, তোমরা আগে বলো এটা কি পুরো একটা মেয়ে মানুষ না হিজড়ে না কম বয়সী মেয়ে? বলো তো। এই বসেন, বাজে কথা না বলেন। আচ্ছা না বাজে কথা বলার দরকার নেই। আচ্ছা এখন শোনেন, ঘটনাটা আমরা একটু জানি। এলাকায় কিন্তু মোটামুটি জানাজানি হয়ে গেছে সবাই। আমি ক্লিয়ার করতেছি বিষয়টা। হ্যাঁ বলেন। শুভ আছে না? হ্যাঁ শুভ ছেলে শুভ। হ্যাঁ শুভ এই দাদার নাতি। ওই যে এই তেলি থাকে যে। হ্যাঁ আচ্ছা তো বাপ থাকে বিদেশে, অজস্র টাকা বাপের। পোলাপানের হাতে এই বয়সে ফোন, ওর হাতের ফোনে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা এই ফোনে ঘুরে করতে এই মহিলার সাথে হয়েছে তার প্রেম মোবাইলে। আচ্ছা আমরা একটু ওনার কাছ থেকে। আচ্ছা আপনার নাম কি? বসো দেখি, বসো। বসো। আমার নাম মাধবী। আপনার বাসা কোথায়? আমার বাসা গাইবান্ধা জেলা। আপনি এখানে কেন আসছেন? আমি শুভর কাছে আসছি। শুভ মানে ওই তোমার নাতি শুভ? আমার নাতি শুভ। আচ্ছা আপনি ওকে দেখছেন? হ্যাঁ, মোবাইলে ওর সঙ্গে আমার সবসময় কথা হইতো। আপনি জানেন শুভ কত বড় আর আপনার বয়সের সাথে যাবে কিনা আপনি জানেন সেটা? জানি। জানেন? হ্যাঁ। জানার পরেও আসছেন? হ্যাঁ, ও বলছে। ও কি বলছে? আমি যখন বলছি যে দেখো আমার বয়সের সঙ্গে তোমার যায় না, তখন হচ্ছে ওটা কোনো ব্যাপার না, সে আমাকে বিয়ে করতে চাইছে, এই জন্য আমি চলে আসছি সবকিছু নিয়ে। আজব কথা। এই আপনারা বলেন তো এটা কি মানা যায়? আপনি জানেন? হ্যাঁ এটা তো কোনোভাবে সম্ভব না। এটা তো সম্ভব না ভাই, এটা মানা যায় না। শুভর বয়স হচ্ছে 14 বছর আর আপনার বয়স হচ্ছে 40 বছর, তাহলে কিভাবে যাবে এটা বলেন তো? শুভকে ডাক দেন, শুভকে জিজ্ঞেস করেন। শুভকে ডাকবো? হ্যাঁ। না তুমি শুভকে প্রমাণ আছে, আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা প্রমাণ দেখবো, আমি শুভ ফোন দিই। আপনার কি ওর সাথে দেখা হয়েছে কখনো? ওর সঙ্গে আমার দেখা হয় নাই, ভিডিও কলের সঙ্গে আমার কথা হয়েছে। তো ভিডিও কলে কথা হয়েছে, আবার কি প্রমাণ দিবেন আপনি? ভাই আমার কেন জানি মনে হইতেছে মহিলা শুভকে ফাঁসানোর কোনো চেষ্টা করতেছে। হ্যাঁ আমার মনে হইতেছে। আমারও তাই মনে হচ্ছে। আপনাদের কি হ্যাঁ কেমনে সম্ভব? ভাই আমি বলি, দাঁড়ান তো ভাই, আপনারা দাঁড়ান। এক একজন তো এক এক মন্তব্য দিচ্ছে। ওই মহিলা যখন বলছে শুভর সঙ্গে তার ভিডিও কলে কথা হয়েছে, তার মানে শুভ কিন্তু তাকে দেখছে। হ্যাঁ, প্রতিশ্রুতি দিছে জন্য কিন্তু ম্যাডাম বাড়িতে আসছে। শুভকে ডাকা হোক, শুভর কাছ থেকে আমরা শুনি ঘটনাটা কি। আচ্ছা আপনি ফোন দেন তো। আচ্ছা আমি ফোন দিচ্ছি। প্রমাণ আছে কি নাই দেখেন। আচ্ছা কি প্রমাণ আছে আপনার কাছে দেখি? আরে আপনারা ক্যামেরাটা অন। আচ্ছা আমি শুভ ফোন দিচ্ছি। আপনারা সাংবাদিকের ডাকছেন কেন? আমা কথা বলো। এই শুভ, এই তুই কোথায় রে? দেখেন তুই সাংবাদিক বড় কোন মেয়ের সঙ্গে নটর বড় শুরু করছিস? সে মেয়ে বাড়িতে আছে হাজির। এই দেখেন তো, তুই যেখানে থাকিস তাড়াতাড়ি এখানে চলে আয়, বাসায় চলে আয়। এটা তাড়াতাড়ি এটা শুভ? হ্যাঁ আচ্ছা এই তারও ছবি আছে, এই যে শুভ, এই যে। আচ্ছা এখন শুনেন, আমি আপনাকে বলি, ওকে আসতেছে? আসতেছে। এখন এই একটা ছবি দিয়ে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি অনেক প্রমাণ আপনার বয়স দেখছেন? আপনি আপনার বয়স দেখছি। আপনি শোনেন তো, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই না। কেন কথা বলবেন না? ডাক দেন তো। কেন কথা বলবেন না? কেন কথা বলবেন না? আপনি কেন কথা বলবেন না? আমি শুভর সঙ্গে কথা বলবো। আচ্ছা শুভ তো আসবেই। এই যে শুভর নানা, আপনি তার সঙ্গে যে বাজে বিহেভ করতেছেন, সবার সঙ্গে যেভাবে ধমক দিয়ে কথা বলতেছেন, আপনি কি মনে করছেন যে আপনি যা বলবেন সেটা সবাই মেনে নেবে? দেখেন আপনারা শুভকে ডাকেন, আমি শুভর সঙ্গে কথা বলবো, আর কোনো কথা বলতে চাই না। শুভ আমাকে আসতে বলছে, শুভর সঙ্গে আমার বিয়ে হবে, এই জন্য আমি সবকিছু নিয়ে চলে আসছি। তাই আমি দুটা কথা বলতে চাই। হ্যাঁ, সেটা হলো কি, এনার উদ্দেশ্যে যে আপু শোনেন, শুভ ছোট মানুষ, ও ভুল করছে, কিন্তু আপনি তো ছোট মানুষ না। আপনি তো একদম পুরো মানে বয়স্ক মানুষ, আপনি বুঝবেন না। একটা বাচ্চা মানুষ ভুল করতে পারে, আপনি কোন হিসাবে আসলেন? প্রেম ভালোবাসা। হ্যাঁ কি বললেন? হ্যাঁ ভুল করা সম্ভব নয় এটা কি চুপ করেন। মায়ের বয়সে কি বললেন? মায়ের বয়সী মানুষ তাই কেমন ভুল করে? এটাই তো কথা, যে তার তো বয়স যদি এখানে বসো।
আরে ভালো করে ধরো ধরো ধরো। ভালোবাসা করে। হ্যাঁ হ্যাঁ, এই যে মেয়ের সঙ্গে নাকি ভালোবাসা করে। এটা কি মেয়ে নাকি? এটাকে কি মেয়ে বলা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, কি এদিকে আসেন তো, এদিকে আসেন। আচ্ছা, আপনারা তো এই এলাকারই মানুষ নাকি? শুভ কে হয় আপনার? নাতি হয়। তাহলে আপনার নাতি হলে আপনার এই নাতি বউকে নিয়ে যান, বাড়িতে নিয়ে যান। সম্ভব কেমন করি হয় বা? কেমনে সম্ভব না? না, বয়স বেশি। তো আপনার নাতি সেটা, এই সমাজ তো মানি নেবে না এটা। আরে ভাই, সমাজ মানিয়ে নেবেন, এটা আগে চিন্তা করা লাগবে না? কোথায় কি? এই তুমি কি এই মহিলাকে চেনো? আরে না, এনার সাথে আপনি কে? আপনি আমার বাড়িতে কি করেন? এই তুমি আমাকে চেনো না? কি উল্টা পাল্টা কথা বললেন? তুমি আমাকে আসতে বলো না? দেখি নাই কোনো। তুমি আমাকে দেখোনি? না দেখোইনি? না। তোমার তো সবকিছু প্রমাণ আছে আমার এখানে। কি প্রমাণ আছে আমার? দেখো শুভ, তুমি এইরকম করো কেন? হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না? দাদা, এগুলো সব মিথ্যা কথা, এগুলা হ্যাঁ? সব মিথ্যা কথা। মিথ্যা কথা নয়? হ্যাঁ, আমি তো চিনিই না না। তুই ঠিক করি কর কিন্তু। সত্যি কথা একদম, আমি ওরা চিনিই না। পরে কিন্তু বুঝলিস কিন্তু তুই। শুভ দেখো, এখনো সত্যি কথাটা বলি তো। দেখো, আল্লাহ। এই আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় বর্তমানে আমি একা। আপনার বাবার নাম কি? আমার বাবা নেই, মারা গেছে। নাম তো আছে, মারা গেছে তো গেছে, নাম আছে না? আর, দেখেন আমি শুভর সঙ্গে কথা বলি। না না, আপনি বলেন আপনার বাবার নাম কি? এই, শুভ শোনো, তুমি এদিকে আসো। পরে যাবে শুভ। আরে শুভ আছে তো এখানে, শুভ যাবে না? বলেন আপনার বাবার নাম কি? না, আমি এখন বাবার নাম বলবো না। শুভ এদিকে আসো, তোমার সঙ্গে আমি কথা বলি। না না, আপনি বলেন আপনার বাবার নাম কি? বলেন বলো, বলেন আপনার বাবার নাম কি? বলেন। কেউ চুপ করে আছেন কেন? বলেন। বাবার নামটা বলো না কেন তাড়াতাড়ি? এই সত্যি করে এখনো বলো, তুমি কি চেনো রে? আরে ওনার সাথে আমার কোন শর্মে আমি ওনার সাথে কথা বলবো? ওনার বয়স দেখছেন? সেটা তো সবারই কথা যে তোমার। হ্যাঁ হ্যাঁ, এই আপনি কি হিন্দু না মুসলিম? দেখতেই পারবে। আমি হ্যাঁ, আরে না, এই চুপ করো। কিছু টাকা পয়সা নিয়ে জন্য আসছে। টাকা পয়সা নেওয়ার জন্য আসছে? মহিলাকে সুবিধা এই টাকা পয়সার মতনই আছে। আচ্ছা, আপনি কি হিন্দু? আপনি একজন হিন্দু হয়ে একটা মুসলমান, আপনার হাঁটুর বয়স নয় ছেলেটা, আপনি তার সঙ্গে কিভাবে রিলেশন জড়ালেন বলেন তো? বলেন। এইভাবে খায়। এটা আমার এটা কি ওর পেশা? না ভাই, ধর্মটা দেখা লাগতো তো। না না, আমি কারো ধর্ম নিয়ে কথা বলবো না, এটা তার নিজের ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আপনি একজন হিন্দু ধর্মের লোক আর ও হচ্ছে একটা মুসলিম ধর্মের ছেলে। আপনি একটা বাজকে চিন্তা করলেন না যে আপনি কার সাথে কিভাবে কি জড়াচ্ছেন? কি বলেন আপনারা? আমার তো মনে হয় তার বিজনেস। হ্যাঁ, আমার তো মনে হয় তার বিজনেস এটা। এগুলা আজে বাজে কথা বলা যাবে না। শোনেন, শুভ এদিকে শুনো। আপনি এখন কি বলতে আপনার আমি চাচ্ছেন? চিনি না, আপনার সাথে আমি কি কথা বলবো? কিছু শুনো। ছেলেটা ফাঁসানোর জন্য এগুলা করতেছে। এই শুভ, দাঁড়া দেখি কি হয়েছে মূল। এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। শুভ আমার ভাই। আরে দাঁড়ান, আপনি এত কথা না বলে এক সাইডে থাকেন তো। কে সাইড থাকে আপনি বাবা? আস্তে কথা বলেন, দেখেন কথা আসছে। আচ্ছা, কথা বলা এটা শহর না, এটা গ্রাম। আরে, চুপ করেন। এই থামো না। এটা শহর না, এটা গ্রাম। দাদা দাঁড়ান তো, আপনি একটু দাঁড়ান তো, দাঁড়ান। শুভ শোনো, সব জায়গাতে মিথ্যা কথা বলা যায় না। তুমি একটু উদ্ভট উচ্ছৃঙ্খল, এটা আমরা জানি। আর ওই ম্যাডামের হাতে ছবিও আছে, সেই ছবিও কিন্তু দেখাইছি। কথা বুঝছো? তুমি সব জায়গাতে অন্যায় করলে পার পাবা না। কিন্তু এখানে আরেকটা কথা আছে আবার, কারণ উনি তো আসে তো অন্য কারো কথা তো বললো না। হ্যাঁ, অন্য কারো কথা বলছে? বলে নাই। অন্য কারো ছবি দেখাইছে? দেখায় নাই। তাহলে প্রথম থেকেই শুভর কথা শুভ কথাই বলছে না? শোনো শুভ, তুমি যে অন্যায় করছো এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। কারণ এই মহিলা কিন্তু আর কারো কাছে যায় নাই, সে সরাসরি তোমার বাড়িতে তোমার নাম করে কেন আসলো? অবশ্যই তুমি ঘটনা ঘটাইছো, ঠিক আছে? এর আগেও তুমি কিন্তু এরকম ফাতরামো করছো, এগুলো ঠিক না। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি এমনি মেসেঞ্জারে কথাবার্তা বলতাম। মেসেঞ্জারের কথা বলছে। কি বুঝেন সবাই? এই এতক্ষণ তো আপনি অনেক বড় বড় কথা বললেন। এত ঠিকই তো, এই মহিলার কথা তো ঠিকই আছে। এই বাবা, আমরা না দিয়ে কিছুকে এই বুড়ি কিছু ফোন করবে। এই বাবা,